কলকাতা পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির কমিটির মাথায় তাপস রায়, অন্যান্য সদস্যরা হলেন সজল ঘোষ, রিতেশ তিওয়ারি, স্বপন দাশগুপ্ত, আরও বেশ কয়েকজন এই কমিটিতে রয়েছেন। কলকাতা পুর এলাকা হাতে তালুর মতো চেনেন এই সমস্ত সদস্যরা। ভোট প্রচার কিভাবে নাগরিকদের সঙ্গে নিবিড় জনসংযোগ হবে, কী কী পদক্ষেপ নেওয়া হবে সিদ্ধান্ত নেবে কমিটি। পুর নির্বাচনের আগে সংকল্পপত্র ঠিক কী থাকবে, সুনীল বানসালের নেতৃত্বে কার্যালয় গঠিত হয় কমিটি। কলকাতা পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির নয়া কমিটির মাথায় রয়েছেন তাপস রায় এবং আরও অনেকেই রয়েছেন যারা অন্তত কলকাতা পৌরসভার একাধিক ওয়ার্ড যে এলাকা হাতে তালুর মতো চেনেন। তৈরি হয়েছে নতুন একটি কমিটির মাথায় তাপস রায় এবং অন্যান্য সদস্যরাও রয়েছেন। কলকাতা পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির নয়া কমিটি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, একটি নতুন কমিটি এবং একেবারে যেটা লক্ষ্য পুর নির্বাচন। রেশমি, কলকাতা পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির একটি নয়া কমিটি। দেখো, ইতিমধ্যে আসন্ন পুর নির্বাচন এবং আগামী নভেম্বর মাসে হতে চলেছে কলকাতা এবং হাওড়া মিউনিসিপ্যালিটি নির্বাচন, এবং সেই অর্থাৎ হাওড়া কর্পোরেশন এবং কলকাতা কর্পোরেশনের নির্বাচন হতে চলেছে নভেম্বর মাসে, এবং নভেম্বর মাসে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তৎপরতা তুঙ্গে বঙ্গ বিজেপির তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিটির ইনচার্জ রয়েছে কলকাতা মিউনিসিপ্যালের ক্ষেত্রে কমিটির ইনচার্জ সুকান্ত মজুমদার এবং কো ইনচার্জ অনিন্দ্য রাজু ব্যানার্জি তিনি রয়েছেন, যিনি স্টেট ভাইস প্রেসিডেন্টও। পাশাপাশি কনভেনার রয়েছে তাপস রায় এবং কো কনভেনার করা হয়েছে রিতেশ তিওয়ারিকে। এই চারজনের একটি কমিটি গঠন করা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য এবং হাওড়া মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য। যে কমিটি গঠন করা হয়েছে তার ইনচার্জ রয়েছেন রাহুল সিনহা এবং কনভেনার রয়েছে সঞ্জয় কুমার সিং, এমএলএ বালি সঞ্জয় কুমার সিং, তাকে কনভেনার করা হয়েছে। নভেম্বর মাসেই হতে চলেছে এই কলকাতা কর্পোরেশন নির্বাচন এবং হাওড়া কর্পোরেশন নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। কিভাবে প্রচার কার্য সম্পন্ন হবে এবং প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ড কি হবে তা ইতিমধ্যে ঠিক করা হবে। এবং এই কমিটির ওপর গুরুদায়িত্ব, কারণ ভোটের আগে যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র এই কমিটি ঠিক করবে হাওড়া এবং কলকাতা মিউনিসিপ্যালের ক্ষেত্রে। পাশাপাশি যেই যাদের প্রার্থী দেওয়া হবে, অর্থাৎ যাদেরকে প্রার্থী হিসেবে প্রার্থী করা হবে বিজেপির তরফ থেকে, সেক্ষেত্রে তাদের মানদণ্ড কি হবে তারও কিছুটা অংশ ঠিক করবে এই কমিটি। ধন্যবাদ রেশমি।